আর মণ্ডলপাড়া ভোটের জন্য রাস্তা তৈরির হয়েছিল মণ্ডলপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় ভোট। সেই রাস্তাতেও জল জমে একেবারে কি অবস্থা। 200 মিটার রাস্তা, আবার সমীর তোমার কাছে যেতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য 200 মিটার রাস্তা, সেই রাস্তাতেও জল জমছে। 200 মিটার রাস্তা তৈরি হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য, সেখানে ভোট নেওয়া হবে। অযোধ্যা সব থেকে আশ্চর্য ব্যাপার হলো যখন ভোট আসে তখনই এদের কথা মনে পড়ে, কিন্তু দীর্ঘদিন ধরে এই জল জমেছে কিন্তু কোনো কারোর হেলদোল নেই। কোনো প্রশাসনের থেকে শুরু করে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে ওখানে কেউ প্রশাসনের কোনো হেলদোল নেই, জল জমেছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই ভোট আসতেই 200 মিটার পর্যন্ত যে আরও পুরো বহু জল জমে আছে, এই 200 মিটার পর্যন্ত যে ভোট কেন্দ্রে যাবে, যে ভোট যারা দেবে, সব থেকে বড় কথা হচ্ছে এই যে র্যাম্পের মতন একটা রাস্তা করছে যেখান থেকে র্যাম্পে হাঁটবে কারা, এই ভোট কর্মীরা র্যাম্পের উপরে হেঁটে গিয়ে ওখানে ভোট দেবে, দিয়ে তারপরে আসতে হবে। কিন্তু এর আগে এই ইতিহাসে কোনোদিন দেখা যায়নি এরকম রাস্তা তৈরি করে এইরকম র্যাম্প তো কালকের জন্য, তারপরে তো আবার র্যাম্প উঠিয়ে নেওয়া হবে তো সমীর। র্যাম্প উঠে গেলে আবার দীর্ঘদিন যেরকম জল জমে সেই জল জমে স্বস্তি হচ্ছে খালি ভোট দিতে যাবার জন্যই এদেরকে এত সুন্দরভাবে রাস্তা করে দেওয়া হচ্ছে যে ভোট দিতে চলুন। ভোট না দিতে তার দুদিনের পর থেকেই তারপরে ব্যাস সেই হয়ে যাবে। স্থানীয়রা কি বলছেন একবার দেখি। আমাদের এখনো 10টা আশপাশে যত ঘর ডুবে গেছে জলে, দেখুন পরিস্থিতি জলের রাস্তাটা। এটা ভোট নেওয়ার কৌশলটা ঠিক করছে। আজকে আমরা 5 বছর হালে যেতে পারছি, আর একদিন ভোট দিতে এরকম যেতে পারতাম না, যেতে পারতাম। এটা ভোট নেওয়ার প্ল্যান করছে এরা। সেটা রাস্তা করতেন কেন? ভোটের জন্য। ভোটের জন্য? কি কারণে? এখানে কি জল জনসভা যাওয়ার জন্য, ইলেকশনে ভোট দিয়ে যাওয়ার জন্য। আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে চোখ রাখবো। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর এজেন্টের স্বামীকে মারধরের অভিযোগ, এই অভিযোগে উঠছে। দেখুন, সৃজন ভট্টাচার্য প্রার্থী, সিপিআইএম এর এজেন্ট, তার স্বামীকে মারধরের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কি হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? রৌনক আছো? দেখো একেবারেই যাদবপুর যে রবীন্দ্রপল্লী এলাকা, সেখানে 3 জন সিপিআইএম কর্মী এবং তার মধ্যে একজন সিপিআইএম কর্মীর এজেন্টের স্বামীকে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ শোনার পর তড়িঘড়ি এখানে ছুটে আসেন লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এবং তিনি আসার পরই এলাকায় উত্তেজনা দেখা যায়, কারণ তিনি বারংবার বলে যে এই এলাকাটা, এই যে 101 নম্বর ওয়ার্ড, দীর্ঘ কিছুদিন ধরে এখানে কিন্তু সমস্যা হচ্ছে এবং বেশ কিছু অশান্তির ছবিও সামনে এসছে, তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই বিষয়কে সামনে রেখেই তিনি কিন্তু নিজে পুরো যে 101 নম্বর ওয়ার্ড নিজে পরিক্রমা করছেন এবং যে জায়গাগুলিতে পার্টিকুলারলি গন্ডগোল ঘটেছে সেই জায়গায় নিজে যাচ্ছেন এবং নিজে গিয়ে সেখানকার এলাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। তার অভিযোগ যে দীর্ঘদিন ধরে এখানকার কিছু দুষ্কৃতী রয়েছে, তারা এদের ওপরে হামলা চালাচ্ছে এবং আজ সকালবেলায় এই 3 জন সিপিআইএম কর্মীর ওপরে হামলা চালান। কেন এই হামলার প্রশাসনকে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই বিষয়কে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সিপিআইএম প্রার্থী রৌনক। আর তৃণমূল কি বলছে? তাকে একেবারেই তিনি সৃজন ভট্টাচার্য অভিযোগ করছে, আমরা কথা বলার চেষ্টা করছি। এই যে দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিন ধরে কাদের বিরুদ্ধে মতো অভিযোগ? আমি তো কারা মারধর করেছে সেটাই খুঁজতে গেলাম। তৃণমূলের কোন কোন ছেলে কত বড় বীর মস্তান তারা, আমি তো তাদেরকে খুঁজছি এখন রাস্তায় বসে বসে। ক্যান্ডিডেটের কাজ হয়েছে যে কাজ পুলিশের করার কথা। ভোটের আগের দিন সিপিএম এর ক্যান্ডিডেট এখন লোকজন নিয়ে কোন অ্যান্টি সোশ্যাল আছে তাকে খুঁজে পুলিশের হাতে তুলে দিতে তার জন্য বেরিয়েছে। পুলিশ এখানে ঠুটো জগন্নাথ। নির্বাচন কমিশনকে একাধিকবার জানাচ্ছি, দে মাস্ট টেক অ্যাকশন, হাই টাইম। কালকে কিন্তু এই এলাকার মানুষ প্রতিরোধের মেজাজে ভোট করবে। ভোট দেওয়ার অধিকার মানুষের আছে, আত্মরক্ষার অধিকার মানুষের আছে, তৃণমূল যেন বুঝে। আরে ফাট করে তো 101 নম্বর ওয়ার্ড বারবার যে কথাটা বলছো, কি মনে হচ্ছে কাদের নেতৃত্বে এটা হচ্ছে? তৃণমূল এবং তৃণমূলের এই যে কাউন্সিলর কি বাপ্পা দীপ্ত না কি নাম কি, ওই যাই হোক, হোয়াট এভার, আরো যারা সব আছে এখানে, বাবাই বলে একটা ছেলে শুনছি, সন্দীপন বলে একটা ছেলে জানি, কি একটা জিৎ বলে ছেলে জানি, আরো এইরকম কতগুলো ছেলে আছে। বুঝতে পারলাম সৃজন ভট্টাচার্যের অভিযোগ। তৃণমূলের দিকে আমরা তৃণমূলের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যাদবপুরে আগামীকাল ভোট, আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সৃজন ভট্টাচার্য, সিপিআইএম প্রার্থী। তিনি বলছেন তৃণমূলের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নামই বোধহয় বললেন, বাপ্পাদিত্য পরিষ্কার করলেন না, তার বিরুদ্ধে অভিযোগ করলেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন যে এরাই মারধর করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে।
আমরা তৃণমূলের মুখপাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সৃজন ভট্টাচার্য এবং এজেন্টের স্বামীকে মারধরের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সৃজন ভট্টাচার্য এরিয়ায় গেলেন এবং তিনি বললেন তৃণমূলের কারা কারা হামলা করেছে তাদেরকে খোঁজার চেষ্টা করছেন তিনি। দেখুন সেই ছবি। কত বড় বীরেরা, তারা কোথায় কোথায় তারা? কথা বলবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, যাদবপুরে নাকি এজেন্টের স্বামীকে মারধর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সৃজন ভট্টাচার্য এবং বলছেন যে যদি গুড় বাতাসা থাকে তাহলে চমচমও তাদের কাছে আছে। ওই যে আপনি নাকি কথাটা বললেন, ওই নাকির মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে। যাদবপুরে গোহারান হারবে এটা বুঝতে পেরে, পায়ের তলার মাটি সরে যাওয়ার পর মানুষের সমর্থন পাচ্ছে না সেটা বুঝতে পেরে নির্বাচনের আগের দিন প্রচারের আলোয় থেকে একটুখানি চমকদারি রাজনীতি করতে চাইছে, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। যারা মানুষের রায়ে সমর্থিত হয়ে পূর্ণ আস্থার সাথে যারা জিতবে, তারা সিপিএম কে কেন মারতে যাবে? মরা মেরে কেউ খুনের দায় নেয়? সিপিএম এর বিধানসভায় বিধায়ক সংখ্যা কত বা লোকসভার সদস্য সংখ্যা কত? তারা তো দুটো ক্ষেত্রেই শূন্য, আগামী দিনেও মহাশূন্য হবে। বেশ, যারা অলরেডি মরে রয়েছে রাজনৈতিক ভাবে, তাদেরকে তৃণমূল কেন মারতে যাবে? তৃণমূল তো মানুষের আশীর্বাদে এমনিই জিতবে। ধন্যবাদ। আবার ফিরে এলো সাদা থান খড়দায়। আরো খবর দেখাবো, একটা ছোট্ট ব্রেক। খড়দায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বাড়ির সামনে রাখা হয়েছে। এরকমটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সাদা থান, সঙ্গে একটা প্লাস্টিকে মোড়া একটা বস্তু, এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আবার সাদা থান, দমদম লোকসভা কেন্দ্রে কতটা কি টেনশন, কি অবস্থা, কেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ? দেখো অয়নদা, খড়দহ পৌরসভার এই যে মাঠপাড়া এলাকা, এই এলাকাতে আজ সকালবেলা খড়দহ বিজেপি মণ্ডলের যিনি সভাপতি রয়েছেন পিন্টু পাল এবং তার পরিবার যখন ঘুম থেকে ঘরের বাইরে বেরোন, তখনই দেখতে পান তার বাড়ির বাইরের দরজার সামনে সাদা কাপড়ের থান এবং তার উপরে একটি কালো প্লাস্টিক দিয়ে মোড়া এক বস্তু রয়েছে। তারপরে কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু একটা আতঙ্ক তৈরি হয় তাদের পরিবারের মধ্যে এবং তারপরে বিজেপি নেতৃত্ব সহ এলাকার মানুষজন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে রওরা থানা পুলিশও আসেন। বিজেপির যেটা অভিযোগ, আগামীকাল লোকসভা নির্বাচন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতী রয়েছেন তারা এই ধরনের আতঙ্ক তৈরি করে যাতে বিজেপি যারা কর্মী রয়েছেন তারা যাতে এলাকাতে আতঙ্কে থাকেন এবং যাতে কোনো রকম ভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ। তুমি যে আতঙ্কের কথা বললে, সেই আতঙ্কের কথাই ফুটে উঠেছে বলা যায় বিজেপির বুথ সভাপতির স্ত্রীর গলায়। 6টার সময় দরজা খুলে দেখছি সাদা কাপড় একটা থান রাখা। তো আপনারা কি আতঙ্কিত রয়েছেন? নিশ্চয়ই আতঙ্কিত রয়েছে। কালো প্লাস্টিকের মধ্যে কি এখনো বুঝে উঠতে পারছি। থান নয়, বুঝতে পারছি যে খুনের হুমকি, মারা গেলে থান পড়তে হবে, কিন্তু কালো প্লাস্টিকে কি আছে সেটা তো বুঝে উঠতে পারছি না এখন পর্যন্ত। থাকবোই তো আতঙ্কে, বাচ্চা নিয়ে ঘরের কাছে, আশেপাশে বাচ্চারা রয়েছে। আর খড়দা বিজেপি মণ্ডল 2 এর সভাপতি অরিন্দম ঘোষ তৃণমূলকে ডাকছেন, দেখুন। আমার যা মনে হচ্ছে, কারণ সে হলো ভারতীয় জনতা পার্টির আমাদের একনিষ্ঠ কর্মী, বুথ প্রেসিডেন্ট, তাকে রোখার জন্য টিএমসির হারমাত বাহিনী আপ্রাণ চেষ্টা করবে। যারা একনিষ্ঠ কর্মী বিজেপির, তাদেরকে ভয় না দেখিয়ে তারা তো আর কিছু করতে পারবে না। কি রাখা গেল বাড়ির সামনে বুঝতে পারছি না তো। থান একটা রেখেছে, একটা কালো প্লাস্টিকের মধ্যে একটা বস্তু রেখেছে, যেটা আমরা হাত দিতে ভয় পাচ্ছি। প্রচন্ড আতঙ্কিত, পরিবার বলে না, এলাকার লোকরাও আতঙ্কিত হয়ে রয়েছে। যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসে এত দুর্দশা পড়েনি যে ওনার বাড়িতে সাদা থান পাঠাবে। আমি ওকে খুব ভালো মতন চিনি। এটা পুরোপুরি এদের গোষ্ঠীদ্বন্দ্ব। রাত্রিবেলা মদ টদ খেয়ে একজনের সঙ্গে আরেকজনের গন্ডগোল, ওদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল, টাকা পয়সা যা ভোটের নির্বাচনের জন্য যা খরচ এসছে ওই টাকা পয়সা নিয়ে গন্ডগোল। ওই একজনের বাড়িতে একজন পাঠিয়েছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। পার্টির কোনো মেম্বার এই ধরনের কাজও করে না।